যদি এখন আবু তোহা আদনান হানাফিদের মুখের উপর থুতু নিক্ষেপ না করে তাহলে ওই ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই অবগত আছেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুব ভাইরাল হচ্ছে যে আবু তোহা মোহাম্মদ আদনান বলেছেন, তুমি যেই আকীদা যেই মানহাজ লালন করো সেই আকীদা সেই মানহাজ যদি জালিমের পক্ষে দাঁড়ায় মাজলুমের বিপক্ষে দাঁড়ায় তাহলে সেই আকীদা সেই মানহাজের উপর থুতু নিক্ষেপ করি। প্রিয় সুধীবৃন্দ, এটার আমরা ইলমি এবং তাহকিকি অ্যান্টিভেনাম জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন সব থেকে বড় জালিম কে সেটা কোরআন মাজিদের আয়াত দ্বারা দেখব। তার আগে একটি হাদিস উল্লেখ করছি যেটা সিলসিলাতুস সহিহ আল আলবানী হাদিস নাম্বার 1911 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলিল হক, তুমি সত্য কথা বলো, ওয়ালাউ আলা নাফসিক, যদিও সেটা তোমার বিরুদ্ধে যায়। তো অবশ্যই আমরা সত্য কথা বলবো, যদিও সেটা আমাদের বিরুদ্ধে যায়, কোনো সমস্যা নেই। প্রিয় সুধীবৃন্দ, এখন আমরা দেখবো সব থেকে বড় জালিম কে, আর জালিমের পক্ষে কে রয়েছে, আহলুল হাদিস না হানাফি, সেটা স্পষ্ট আপনাদের সামনে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন সর্বপ্রথম আমরা কোরআন মাজিদের আয়াত দ্বারা জবাব দিই। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ামান আজলামু, আর তার চাইতে বড় জালিম কে হতে পারে। এখানে আজলামু ইসমে তাফজিল, যার অর্থ হচ্ছে তার চাইতে বড় জালিম আর কে হতে পারে। মিম্মাম মানাআ মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে যেতে বাধা প্রদান করে। অত্র আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে যেতে বাধা প্রদান করে তারা হচ্ছে সবচেয়ে বড় জালিম। ইতিপূর্বে আপনারা ঘটনা শুনেছেন যে ফরিদপুরে আহলুল হাদিসদের মসজিদ ভাঙচুর করা হয়েছে। ফরিদপুরে আহলুল হাদিসের মসজিদ হানাফিরা ভাঙচুর করেছে। চলুন আপনারা ভিডিও দেখে নিন আগে, তারপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন কোনো চিৎকার? এটা কোনো মাজলুমের চিৎকার নয়, এই চিৎকার হচ্ছে বেদাতপন্থী মাযহাবপন্থীদের, যারা শিরক বিদআতকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসে, সেই সকল আহবার এবং এই সকল বুজুর্গদের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী, যারা একটি সালাফি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মসজিদ মাদ্রাসার মাহফিলের গেট ভেঙে ফেলতেছে। এই যে তারা স্থানীয় স্টোররুম এবং প্যান্ডেল অলরেডি তারা ভেঙে ফেলেছে। গতকাল একটি মাহফিল ছিল 8 তারিখ ডক্টর ইমাম হোসেন এবং ময়মনসিংহ জেলা জমিয়তের নেতৃবৃন্দের উপস্থিতিতে। সেই পশ্চিম মাদ্রাসাটি তারা তছনছ করে দিয়েছে, প্যান্ডেল ভেঙে তুলে নিয়ে চলে গেছে, চেয়ার ভেঙেছে এবং তাদের এই যে সন্ত্রাসী বাহিনী গেট ভেঙে দেয়াল ভেঙে এমনকি মসজিদে পর্যন্ত তারা হামলা করেছে। নারী শিশুরা ভয়ে ভীত ছিলেন, যে কারণে উপস্থিত দিনী ভাইরাও ভিডিও ধারণ করতে পারেননি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা ভিডিওটি লক্ষ্য করলেন, ভিডিওটি আপনারা দেখতে পেলেন যে হানাফিরা আহলুল হাদিসের মসজিদকে ভাঙচুর করেছে। কেন? যাতে করে আহলুল হাদিসরা ওই মসজিদে সালাত আদায় করতে না পারে। কোরআন মাজিদের আয়াত বলছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে যেতে বাধা প্রদান করে তারা সবচেয়ে বড় জালিম। এখন হানাফিরা আহলুল হাদিসের মসজিদ ভাঙচুর করছে, তাহলে তারা সবচেয়ে বড় জালিম। এখন আবু তোহা মোহাম্মদ আদনানের উচিত হবে যে সর্বপ্রথম হানাফিদের মুখে থুতু নিক্ষেপ করা। যদি হানাফিদের মুখে থুতু নিক্ষেপ না করে তাহলে ওই ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 33, যে মুনাফিকের 3টি আলামত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে কথায় কথায় মিথ্যা কথা বলবে। যদি আবু তোহা আদনান হানাফিদের মুখে থুতু নিক্ষেপ না করে তাহলে সেই ব্যক্তি মুনাফিক। কেন? তিনি কথা দিয়েছে যে থুতু নিক্ষেপ করব। যেই আকীদা যেই মানহাজ জালিমের পক্ষে দাঁড়ায় মাজলুমের বিপক্ষে দাঁড়ায় সেই আকীদার উপর থুতু নিক্ষেপ করতে চেয়েছে আবু তোহা আদনান। যদি এখন আবু তোহা আদনান হানাফিদের মুখের উপর থুতু নিক্ষেপ না করে তাহলে ওই ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। কেন? হানাফিরা আহলুল হাদিসের মসজিদকে ভাঙচুর করেছে, আর যারা মসজিদ ভাঙচুর করে তারা সবচেয়ে বড় জালিম। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে মুনাফিকের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে মুনাফিকরা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে। এখন আবু তোহা আদনান ওয়াদা দিয়েছে যে থুতু নিক্ষেপ করব। যদি এখন আবু তোহা মোহাম্মদ আদনান থুতু নিক্ষেপ করতে না পারে তাহলে সেই ব্যক্তি মুনাফিক বলে
গণ্য হবে। প্রিয় সুধীবৃন্দ, আমাদের জবাব খুব অ্যান্টিভেনাম ছিল। ইনশাআল্লাহ আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসছি, যে আপনার মুফতি রেজাউল করিম আবরার সহ, অর্থাৎ আল আকসা কনফারেন্স নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুত ভিডিও আসছে, আপনারা অপেক্ষা করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।